বাংলাদেশের হিন্দুরা তারা মায়ের কুলে যেভাবে তাকে সেইভাবে আছে বাংলাদেশে। এটাকে ঠিক কিনা বলেন? কোথায় আমরা মুসলমানেরা মারামারি করছে? আমার এলাকায় আছে, বহুত এলাকায় আছে না আমার ভাইয়েরা। অথচ কোরআন কেমনে মানলাম? আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনুল কারীম দিয়ে বলেছেন কারা আমাদের বন্ধু আর কারা আমাদের শত্রু নির্ধারণ করেছেন কে? চিল্লায় বলতে হবে, সবাই বলেন কে নির্ধারণ করেছেন? মুসলমানের বন্ধু কারা হবে আর শত্রু কারা হবে, তারা এই বিষয় নির্ধারণ আল্লাহ পাক ১৫০০ বছর আগে কোরআন দিয়ে করেছেন। আমার মতো মৌলবী নয়, আল্লাহ পাক বলেছেন তোমাদের জন্য শত্রু দুই দল, এক দল হলো ইহুদি আর এক দল হলো মুশরিক মূর্তি পূজারী। আছে না নাই? চিল্লা বলা আছে না নাই? আজ আমরা কি দেখতে পাচ্ছি বললেই রাজনৈতিক নেতারা মাথা গরম করে ফেলবে। আজ দেখছি ক্ষমতায় টিকে থাকার জন্য হিন্দুদেরকে বাবা ডাকছে। বলো, আপনারা রাগ করলে কিচ্ছু করার নাই। এই দেশের লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করার জন্য, এই দেশের ক্ষমতায় টিকে থাকার জন্য হিন্দুদেরকে প্রভু বানাচ্ছে। মুসলমান দাবি করে ঈমান আছে, চিল্লা বলো ঈমান আছে। ঈমান নিয়ে কবরে যেতে হবে। ঈমান ছাড়া কবরে গেলে পরে, ঈমান ছাড়া মরলে পরে কি হবে? আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যারা কোরআনকে অস্বীকার করে, কোরআনের ব্যাপারে সন্দেহ করে, কোরআনের আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা বলে, তারা যখন মারা যাবে নামাজি হলেও পরে তাদের এই অবস্থা হবে। নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু আল্লাহ পাকের কোরআনুল কারীমের সবগুলো কথাকে স্বীকার করলো না, মানলো না। আল্লাহ পাক বলছেন ওই মানুষগুলি যখন মারা যায় আল্লাহ পাকের আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না। কিসের দরজা খোলা হবে না? আসমানের দরজা তার জন্য খোলা হবে না। আপনারা কি চান আমি মারা যাওয়ার পরে আল্লাহর আসমানের দরজা আমার জন্য বন্ধ থাক? এটা কি আপনারা চান? তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে হবে। আমরা জান্নাতে যদি যেতে চাই আল্লাহর কিতাবের সাথে আমরা যে কোনো দল করব, মওত পর্যন্ত কারা কারা থাকতে রাজি আছি হাত দিলে আল্লাহকে দেখায় দেয়। আমার সম্মানিত ভাই, রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? রাগ করেন না। এই কথাগুলো ভালো লাগবে যখন চিন্তা করবেন। সম্মানিত ভাইরা, আহারে বলছিলাম দুনিয়ার কোন শাসন দিয়া, দুনিয়ার কোন তৈরি করা আইন দিয়ে মানুষের চরিত্র পরিবর্তন করা যায় না। মানুষের চরিত্র পরিবর্তন করতে পারে একমাত্র আল্লাহ পাকের ভয়। কিসের ভয়? আল্লাহ তাআলার জাহান্নামের ভয়, পরকালের ভয়, কবরের শাস্তির ভয়। যার ভিতরে ঢুকে যায় এই মানুষটাকে কোনো বাহিনীর দরকার হয় না, কোনো রেবের দরকার হয় না, সেনাবাহিনীর দরকার হয় না, পুলিশের দরকার হয় না। এই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যেতে পারে। কিন্তু বহুত মানুষ আমরা দেখেছি বছরের পর বছর জেলখানায় কেটেছে, কিন্তু বের হওয়ার পরেও তার চরিত্রের কোনো পরিবর্তন নাই। সম্মানিত ভাইরা, সেই জন্য আল্লাহ তাআলা সেই জাহান্নাম থেকে মানুষকে সতর্ক করেছেন। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দান আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? পরকালকে বিশ্বাস করেন? মনে করে দুনিয়াতে আসছি তো আর কোথায় আমাকে কে পায়? আপনাদের এলাকায় সন্দ্বীপে গুড়ি আছে, গুড়ি উড়ায় মানুষ, গুড়ি গুড়ি উড়ায়। গুড়ি বোঝেন আপনারা? কি বলে? আমার কিশোরগঞ্জের বাসায় বলে গুড্ডি। আপনাদের এলাকায় গুড়ি। গুড়ির মাঝে সুতা লাগাইয়া গুড়ি ছেড়ে দিয়েছে, মাইলের পর মাইল আকাশের দিকে উঠছে। গুড়ি বলছে আমাকে আর কে পায়? কিছুক্ষণ পরে যখন গুড়ি সুতার ধরে মালিক টান দিয়েছে,
বারে ভার বলছে আসতেছি আসতেছি। ইস্তেকামত থাকতে হবে। চিল্লা বলেন কি থাকতে হবে? চিল্লা বলেন কি থাকতে হবে? ইস্তেকামত বুঝেন আপনারা? অবিচল। কি কিসের উপর অবিচল? আল্লাহর উপরে, আল্লাহর দ্বীনের উপরে, কোরআনের উপরে অবিচল থাকার জন্য আল্লাহ বলেছেন তোমরা তোমাদের জীবনটা যদি চলেও যায় এরপরে 1 সেকেন্ডের জন্য বাতিলের সামনে মাথা নত করতে পারবা না। আল্লামা সাইদী রহমাতুল্লাহি আলাইহি 50 বছর তাফসীর করেছেন, সবচাইতে বড় মাহফিল করেছেন চট্টগ্রামে। কোরআনের পাখিটা আজকে নাই। 13 বছর জেলখানায় নির্যাতনের শিকার হয়েছেন, লাস্ট পর্যন্ত শহীদ করে দিয়েছে, 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। ঠিক করে বলো, এইটা হলো সুম্মাস্তাকামু। আল্লাহ বলেছেন ইস্তেকামত থাকতে হবে। ইস্তেকামত থাকলে পরে কি হবে? ভালো করে মনে থাকবে কথাগুলো, মনে থাকবে ইনশাআল্লাহ। এই ইস্তেকামত থেকে যদি আপনি মারা যান, বহুত মানুষ আছে না অন্যায় ভাবে জুলুম নির্যাতন আমাদের দেশে আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? আছে। অথচ এই জুলুম নির্যাতন থেকে যদি সমাজ বাঁচতে হয়, রাষ্ট্র বাঁচতে হয়, তাহলে কোরআন ছাড়া সম্ভব নয়। চিল্লা বলেন কোরআন ছাড়া সম্ভব। আপনাদের সামনে আল্লাহর কোরআনকে নিয়ে বলছি, উলামায়ে কেরামের সামনে বলছি, এই জনতার সামনে বলছি, কোন মানুষ যদি বিশ্বাস করে আল্লাহর কোরআন ছাড়া মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ রাষ্ট্র শান্তির হবে, তার ঈমান থাকে না। কারণ আল্লাহ বলেছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআনের হেদায়েত যারা গ্রহণ করবে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। কোরআন ছাড়া, আল্লাহ রাসূলের সুন্নাহ ছাড়া কোনোদিন 100% শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। আমরা সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه صورت یوسف بداری حکمت لقمان امام قاری قرآن باری اے دل صد من ما بلغ العلا
বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আরবের বুকে মক্কার পরে আমিনার জথায় গর, খুদার করুণা কাউসার হয়ে জরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সন্দ্বীপ উপজেলার হাতেম মিয়াজি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রফেসর মোহাম্মদ মঈনুদ্দিন সাহেব, সভাপতি অত্র মসজিদ, আজকে আলোচনা পেশ করেছেন বিশেষ বক্তা মুফতি নুরুল ইসলাম সাহেব, খতিব অত্র মসজিদ। আলোচনা করেছেন মাওলানা কাজী সঈদ আহমদ সাহেব। উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিত মা এবং বোনেরা, সর্বপ্রথম সেই মালিকের দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে এই মাহফিলে আসার, বসার, কথা বলা এবং শোনার তৌফিক যিনি দান করলেন। আমরা সকলে খুশি মনে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? চিল্লায় বলে সমস্ত প্রশংসা কার? আল্লাহ পাক। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি জায়গায় হাজির করে দিয়েছেন, এমন একটি আলোচনার মজলিসে আমরা হাজির হয়েছি, যে আলোচনা হলো পৃথিবীতে শ্রেষ্ঠ আলোচনা, যে কিতাব হলো নির্ভুল, নির্ভেজাল, সন্দেহ মুক্ত, সরাসরি আল্লাহ তাআলার কথা কুরআনুল কারীম, যার বিকল্প আর কোন কিতাব নেই। এই কিতাবের মতো আছে? চিল্লায় বলেন আছে? কোরআনের সমকক্ষ আর কোন কিতাব আছে? কোরআন কার কিতাব? চিল্লায় বলতে হবে কার কিতাব? কোরআন যেমন দামি, যতটুকু মর্যাদা সম্পন্ন কিতাব, আজ মুসলমানেরা আমরা বলি কোরআন আল্লাহর কিতাব, আল্লাহর কথা, কিন্তু এতটুকু সম্মান আর মর্যাদা আমরা দেই না। চিল্লায় বলে ঠিক কিনা? আপনারা বলবেন হুজুর এই তো একটা বাজে কথা আপনি বলছেন। আমি আপনাদেরকে দেখাই দেব, কারণ আমরা সারা বাংলাদেশের আনাসে কানাসে গোড়াই। আমরা যখন মাহফিলে যাই তখন গিয়ে দেখি কিছু ভাইয়েরা মাহফিল শুনছেন, কিছু মানুষ দোকানে বসে আড্ডা মারছেন। দোকানে বসে যারা আড্ডা দিচ্ছেন তারাও মুসলমান, যারা মাহফিলে তারাও মুসলমান। কিন্তু মুসলমান তো সেই ব্যক্তি সেরকম হওয়া উচিত ছিল যে কোরআনের আলোচনা হচ্ছে, কোরআন পড়া হচ্ছে, শোনানো হচ্ছে, সেখানে আমি দোকানে বসে তো কথা বলার কথা নয়। কি বলেন আপনারা? অন্তত পক্ষে যতক্ষণ পর্যন্ত যতটুকু জায়গায় মাইকের সাউন্ড যাচ্ছে ততটুকুর ভিতরে তো কোরআন বাদ দিয়ে বসে থাকার কথা না। কিন্তু আছে না নাই? চিল্লায় বলতে হবে আছে না নাই? আমরা মনে করি শুধু নামাজ পড়লাম, কিছু তাসবিহ তাহলিল করলাম, জিকির আজকার করলাম, আমরা মুসলমান হয়ে গেলাম, মরা যাব আর জান্নাত। আল্লাহ পাক বলেছেন এত সহজ নয় জান্নাত। জান্নাতে যাওয়া এত সহজ নয়, জান্নাতে যাওয়া অনেক কঠিন, এত সহজেই নয়। যা ইচ্ছা তা করেই আমরা জান্নাতে যেতে পারবো। সম্মানিত ভাইরা, আমরা
কোরআন থেকে আলোচনা শুনতে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন। চিল্লায় বলেন আমিন। এক নাম্বার বলতে চাই, যে কিতাব আপনারা এতক্ষণ পর্যন্ত শুনছেন এবং শুনবেন, এই কিতাবের প্রতি কারো সন্দেহ আছে? চিল্লায় বলেন সন্দেহ আছে? সন্দেহ নাই কথাটা একবারে সহজ, ঠিক না? কিন্তু আসলে কোরআনের যত আয়াত রয়েছে, যত সূরা রয়েছে, সবগুলো আমল করা, আমার জীবনে মানা, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে মানা অনেক কঠিন কিনা বলেন? চিল্লায় বলেন কঠিন কিনা? বহুত মানুষ আছে দেখবেন সব মানছে, নামাজ, তাহাজ্জুদ নামাজ বাদ দেয় না। যদি বলেন যে আসো কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, বলে ওই তো রাজাকার। কথা বলো না কেন? বলে এই তো মৌলবাদ, এই তো রাজনীতি শুরু করলো। অথচ আমি আল্লাহর কালাম সামনে নিয়ে বলছি, আল্লাহর কোরআনের রাজনীতি যদি আমরা করতাম, সমাজ চালাতাম, বাংলাদেশে এত অত্যাচার, জুলুম, নির্যাতন হতো না। কারণ কোরআনকে মনে করছি এটা সকালবেলা পড়বে, মক্তবে ছাত্ররা পড়বি, আমরা নামাজে পড়বো, প্রয়োজন হলে কেউ মারা গেলে একটু খতম করবো, এই তো কোরআনের কাছে। সম্মানিত ভাই, আপনাদের সামনে বলছি, ভূমিকা থেকে এই কোরআনুল কারীম কি আল্লাহ তাআলা নবীজির উপরে 40 বছর বয়সে কোরআন নাজিল করেছেন। কত বছর বয়সে? 40 বছর আগ পর্যন্ত নবীজি মক্কার মানুষের চরিত্র পরিবর্তন করতে পারেন নাই, সুন্দর সমাজ উপহার দিতে পারে নাই। কারণ হলো একটাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে নাই। কি সঠিক না বেটি? চিল্লায় বলো সঠিক না বেটি? কোরআন নাজিল হয়ে গেছে, কোরআন নাজিল হয়ে গেছে। কোরআন দিয়ে দাওয়াত শুরু হলো। কত বছর নাজিল হয়েছে? চিল্লায় বলেন কত বছর? 40 বছরে নাজিল হওয়া শুরু হলো। কত বছর পর্যন্ত কোরআন এসেছে? 23 বছর। 23 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে মেহনত করেছেন, দাওয়াতি কাজ করেছেন, সমাজ বিনির্মাণের কাজ করেছেন, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। চিল্লায় বলে ঠিক কিনা? কোরআন মানলেই জান্নাতি, না মানলে? চিল্লায় বলতে হবে, কিছু মানলে আর কিছু না মানলে জাহান্নামী। আপনাদেরকে আজকে জান্নাত জাহান্নাম সম্পর্কে কিছু আলোচনা আপনাদেরকে শোনাতে চাই। আপনারা রাজি? রাজি আছেন? সবাই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা, আমরা বান্দা কার? আর চিল্লায় বলেন কার? কোরআন শরীফ খুব মারাত্মক কিতাব, ভালো করে মনে রাখবেন এই কথাটা। আমরা পরশুদিন এক প্রোগ্রামে আমি গেছি মাগুরা, এখনো দুঃসাহস বলে হুজুর রাজনৈতিক বক্তব্য নিষেধ। কি বক্তব্য? জোরে বলেন কি বক্তব্য? এই যে একটা সন্দেহ যাদের ভিতরে, আল্লাহর রাস্তা বাদ দিয়ে দেন, আল্লাহর রাস্তা বাদ দিয়ে দেন। কোরআন শরীফে আমাদের প্রচলিত পচা রাজনীতির কথা নাই। কথা বুঝতে পেরেছেন? কোরআনুল কারীমের যে রাজনীতি আছে, রাজ মানে রাজার নীতি। রাজ মানে কি? রাজার নীতি। যে নীতি ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নীতি অবলম্বন করার কারণে জাহান্নামের প্রতীক মানুষগুলো জান্নাতের প্রতীক হয়ে গেছে। সেই কোরআন আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? না পরিবর্তন হয়েছে? 2000 সালে কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? নাই। সেই জন্য এই কোরআন শরীফে যা আছে, কথা কার? আরো চিল্লায় বলেন কার? আমার কথা নয়, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার কোরআনুল কারীমের কিছু আয়াতকে তোমরা মানবে, আর কিছু আয়াতকে অস্বীকার করবে। কিছু মানলে কিছু অস্বীকার করলে পরে এই মানুষটা মুমিন হতে পারে না। মুমিন হতে পারে? মুমিন হতে পারে না। যারা ঈমানদার মুমিন, তারা 100% আল্লাহর কোরআনকে বিশ্বাস করে। আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে যা আছে সব কথাগুলি কার? আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটি এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই। সন্দেহ থাকবে তো দূরের কথা,
সন্দেহর অবকাশ পর্যন্ত কোরআনে নাই। সুবহানাল্লাহ। সেই কোরআন আমরা শুনতে এসেছি। তাহলে এই কোরআনকে আমরা বিশ্বাস করি? চিল্লায়া বলে আমরা বিশ্বাস করি। কোরআনকে যদি বিশ্বাস করি, কোরআনকে যদি আমরা বিশ্বাস করি, তাহলে সবগুলোকে বিশ্বাস করতে হবে। সম্মানিত ভাইরা, আজকে আল্লাহ তাআলা কি বলেছেন আর আমরা কি করছি? সম্মানিত ভাইরা, দুনিয়ায় যত শাসন আছে মানুষের তৈরি করা আইন দিয়ে, এই শাসন দিয়ে মানুষের চরিত্রের পরিবর্তন হয় না। কি বলেন আপনারা? হয়। কিন্তু কোরআনের প্রতি যদি বিশ্বাস আসে, আল্লাহ পাকের পরকালের প্রতি যদি কারো বিশ্বাস আসে আর জাহান্নামের ভয় একবার তার কলিজায় ঢুকে যায়, এই লোকটা জান্নাতি হয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনাদেরকে আজকে জান্নাত এবং জাহান্নামের কথা শোনাতে চাই। জান্নাত জাহান্নাম আছে না নাই? চিল্লায়া বলেন আছে না নাই? জান্নাত জাহান্নাম। মানুষ যখন মারা যাবে, বিচার যখন হয়ে যাবে, ফয়সালা যখন হয়ে যাবে, হয়তো জান্নাতি হয়ে যাবে, না জাহান্নামী হয়ে যাবে। দুইটি জায়গার একটি জায়গার বাসিন্দা হতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন জান্নাত এবং জাহান্নামের কথা। আল্লাহ পাক বলেছেন জান্নাত কাদেরকে দিবেন, জাহান্নাম কাদেরকে দিবেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন জান্নাতি হবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। কার কথা? নিশ্চয়ই যারা জান্নাতে যাওয়ার জন্য প্রথম নাম্বার কাজ, মনে রাখবেন তো সবাই, সবাই মনে রাখবেন, প্রথম কাজ হলো ঈমান। চিল্লায় বলেন কি? চিল্লায় বলেন। অনেকে বলছেন না, এক নম্বর নির্বাচন, সন্দেহমুক্ত বেজাল মুক্ত ঈমান লাগবে জান্নাতে যেতে হলে। আপনাদেরকে বলতে চাই কুরআনুল কারীমে ৬৬৬৬ কম বেশি আয়াত নিয়ে একটু ইখতিলাফ রয়েছে। এই আয়াতগুলোর ভিতরে একটি আয়াতের অংশকে অবিশ্বাস করলে, একটি আয়াত, কোন একটি আয়াতের কথা শুনলে মেজাজ গরম হলে তার ঈমান কি শুদ্ধ হবে? চিল্লায় বলতে হবে শুদ্ধ হবে। আজ বাংলাদেশে ইসকন নিয়ে ঝামেলা চলে কিনা কোন? বাংলাদেশের হিন্দুরা তারা মায়ের কুলে যেভাবে তাকে সেইভাবে আছে বাংলাদেশে। এটাকে ঠিক কিনা বলেন? কোথায় আমরা মুসলমানেরা মারামারি করছে? আমার এলাকায় আছে, বহুত এলাকায় আছে, আছে না? আমার ভাইয়েরা, অথচ কোরআন কেমনে মানলাম? আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনুল কারীম দিয়ে বলেছেন কারা আমাদের বন্ধু আর কারা আমাদের শত্রু নির্ধারণ করেছেন কে? চিল্লায় বলতে হবে। সবাই বলেন কে নির্ধারণ করেছেন? মুসলমানের বন্ধু কারা হবে আর শত্রু কারা হবে, তারা এই বিষয় নির্ধারণ আল্লাহ পাক ১৫০০ বছর আগে কোরআন দিয়ে করেছেন। কোরআন কোথায় মানলাম? সবাই তো জান্নাতের আশা করি। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা বলেছেন লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। তোমাদের জন্য শত্রু হলো দুই দল। চিল্লায় বলেন কয় দল? চিল্লায় বলতে হবে কয় দল? এটা দুনিয়ার কোন নেতা ঘোষণা করে নাই, আমার মতো মৌলবী নয়। আল্লাহ পাক বলেছেন তোমাদের জন্য শত্রু দুই দল। এক দল হলো ইহুদি আর এক দল হলো মুশরিক, মূর্তি পূজারী। আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আজ আমরা কি দেখতে পাচ্ছি বললেই রাজনৈতিক নেতারা মাথা গরম করে ফেলবে। আজ দেখছি ক্ষমতায় টিকে থাকার জন্য হিন্দুদেরকে বাবা ডাকছে। বলো, আপনারা রাগ করলে কিচ্ছু করার নাই। এই দেশের লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করার জন্য, এই দেশের ক্ষমতায় টিকে থাকার জন্য হিন্দুদেরকে প্রভু বানাচ্ছে। মুসলমান দাবি করে ঈমান আছে? চিল্লায় বলেন ঈমান আছে? আপনারা বলবেন হুজুর এগুলা বলে কেন? এগুলো বলতে হবে
সম্মানিত ভাইরা, আমাদের দেশে কথা আছে না, স্বামী স্ত্রীর মতো ব্যবহার, আচ্ছা কিনা বলে? সম্মানিত ভাইরা, ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের ভিতরে ইহুদির অধিকার আছে, খ্রিস্টানের অধিকার আছে, বৌদ্ধর অধিকার আছে, সমস্ত ধর্মের মানুষের অধিকার আছে। কারো অধিকার পূর্ণ ইসলাম করে না। কিন্তু আল্লাহ বলেছেন বন্ধু যদি বানাও, কাকে বানাতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ। আমার ভাইরা, আল্লাহ তাআলা প্রকাশ্য নিষেধ করেছেন, কোরআন দিয়ে বলেছেন তোমরা কোনো অমুসলিমকে বন্ধু বানাতে পারবে না। বন্ধু আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আমি একটি মসজিদে জুমা পড়াই, সেখানে বহুত মুসল্লিরা এসে বলে আমার হিন্দু অমুক বন্ধু আমাকে দাওয়াত দিয়েছে তার বোনের বিয়েতে খাওয়ার জন্য। হুজুর তো এখানে অনেক বড় আলেম বসে আছেন, জিজ্ঞাসা করেন মিথ্যা কথা কিনা? জান্নাতের আশা করি আমরা। আল্লাহ বলেছেন মুশরিকদেরকে বন্ধু বানাতে পারবে না। আর আমি মুশরিকদেরকে আমি মাথার মুকুট বানিয়েছি। আজ বাংলাদেশে এত সাহস কেমনে পায়? আপনাদেরকে একটু শোনাই, আপনারা রাগ করতেছেন? আমরা ছোট সময়ে, হুজুর আপনাদের আমার বাসা বুঝেন আপনারা, আমরা ছোট সময়ে দেখতাম বাচ্চা খুব কান্নাকাটি করলে মায়ে কুলে নিতেন, বাবা কুলে নিতেন, বাবা খাদিস না, তো ভারে ভার বলছে বাবা খাদিও না, খাদিও না, খুব আদর করে। এরপরেও যখন মানে না একটা তেখান দিয়া দেয়, তেখান দিয়ে জমিনে যা কান্না যা পারস কর। আমাদের দেশের হিন্দুদেরকে আমরা এতটুকু বাচ্চার মতো আদর করেছি, কথা বলা ঠিক কিনা? তাদের মন্দির আমরা পাহারা দিয়েছি, আর তারা এখন আমাদের মুসলমানদেরকে 95% মুসলমানের দেশে মুসলমান আইনজীবীকে হত্যা করেছে। তার মানে এখন কুলে রাখার সময় নয়, এখন দেখান দিয়ে জমিনে ফেলে দিতে হবে। আমার ভাইরা, কারণ কি? আচ্ছা, আল্লাহ পাক যে বললেন তারা তোমাদের শত্রু, এতে আপনারা কি এটা মানেন? চিল্লায় বলেন মানেন না? কারো আছে জানা হুজুর এটা বলে কেন? এটা বলবেন আপনারা? কোরআন শরীফে আছে তাদেরকে বন্ধু বানাতে পারেন, এবং আল্লাহ পাক বলছে তারা একে অপরের বন্ধু। আপনারা দেখেন সারা পৃথিবীর যত ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ আছে সব এক, মুসলমানরা এক হতে পারে না। আমরা মুসলমান আছি নৌকা মার্কা নিয়ে, ধানের শীষ নিয়ে, দাড়ি ফাল্লা নিয়ে আমরা ভেদাভেদ করাত আছি। অথচ উচিত ছিল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে সবাই মিলে শক্ত হাতে যদি ধরতাম তাহলে আমাদের আজকে এই দশা হতো না। সম্মানিত ভাইরা, এই জন্য ইমান নিয়ে কবরে যেতে হবে। ইমান ছাড়া কবরে গেলে পরে, ইমান ছাড়া মরলে পরে কি হবে? আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যারা কোরআনকে অস্বীকার করে, কোরআনের ব্যাপারে সন্দেহ করে, কোরআনের আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা বলে, তারা যখন মারা যাবে নামাজি হলেও পরে তাদের এই অবস্থা হবে। নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু আল্লাহ পাকের কোরআনুল কারীমের সবগুলো কথাকে স্বীকার করলো না, মানলো না। আল্লাহ পাক বলছেন ওই মানুষগুলি যখন মারা যায় আল্লাহ পাকের আসমানের দরজা তাদের জন্য খোলা হবে না। কিসের দরজা খোলা হবে না? আসমানের দরজা তার জন্য খোলা হবে না। আপনারা কি চান আমি মারা যাওয়ার পরে আল্লাহর আসমানের দরজা আমার জন্য বন্ধ থাক? এটা কি আপনারা চান? তাহলে পরিপূর্ণ ইমানদার হতে হবে।
আমরা জান্নাতে যদি যেতে চাই আল্লাহর কিতাবের সাথে আমরা যে কোনো দল করব, মওত পর্যন্ত কারা কারা থাকতে রাজি আছি হাত দিয়ে আল্লাহকে দেখায় দেয়। আমার সম্মানিত ভাই, রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? রাগ করেন না। এই কথাগুলো ভালো লাগবে যখন চিন্তা করবেন। সম্মানিত ভাইরা, আহারে বলছিলাম দুনিয়ার কোন শাসন দিয়া, দুনিয়ার কোন তৈরি করা আইন দিয়ে মানুষের চরিত্রের পরিবর্তন করা যায় না। মানুষের চরিত্রের পরিবর্তন করতে পারে একমাত্র আল্লাহ পাকের ভয়। কিসের ভয়? আল্লাহ তাআলার জাহান্নামের ভয়, পরকালের ভয়, কবরের শাস্তির ভয়। যার ভিতরে ঢুকে যায় এই মানুষটাকে কোনো বাহিনীর দরকার হয় না, কোনো র্যাবের দরকার হয় না, সেনাবাহিনীর দরকার হয় না, পুলিশের দরকার হয় না। এই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যেতে পারে। কিন্তু বহুত মানুষ আমরা দেখেছি বছরের পর বছর জেলখানায় কেটেছে, কিন্তু বের হওয়ার পরেও তার চরিত্রের কোনো পরিবর্তন নাই। সম্মানিত ভাইরা, সেই জন্য আল্লাহ তাআলা সেই জাহান্নাম থেকে মানুষকে সতর্ক করেছেন। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দান আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? পরকালকে বিশ্বাস করেন? মনে করে দুনিয়াতে আসছি তো আর কোথায় আমাকে কে পায়? আপনাদের এলাকায় সন্দ্বীপে গুড়ি আছে, গুড়ি উড়ায় মানুষ, গুড়ি গুড়ি উড়ায়। গুড়ি বোঝেন আপনারা? কি বলে? আমার কিশোরগঞ্জের বাসায় বলে গুড্ডি। আপনাদের এলাকায় গুড়ি। গুড়ির মধ্যে সুতা লাগাইয়া গুড়ি ছেড়ে দিয়েছে, মাইলের পর মাইল আকাশের দিকে উঠছে। গুড়ি বলছে আমাকে আর কে পায়? কিছুক্ষণ পরে যখন গুড়ির সুতার ধরে মালিক টান দিয়েছে, বারে ভার বলছে আসতেছি আসতেছি। আমার ভাইরা, আমরা নামাজের ভিতরে প্রতিদিন 5 বার পড়ছি মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তিনি হলেন বিচার দিনের মালিক। যে রবের সামনে আমি মাথা নত করলাম, যে রবের দেওয়া আলো বাতাস অক্সিজেন গ্রহণ করতেছি, রিজিক খাইলাম, সেই রবের সামনে দিন 5 বার মাথা নত করলাম। আমার বিশ্বাস করতে হবে পরকাল আছে। সব মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটি ঘোষণা দিবেন, অর্ডার করবেন। কি করবেন বলে? চিল্লায় বলতে হবে কি করবেন? ঘোষণা করবেন। ঘোষণাটুকু কি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে হাসরের দিনে যারা কোরআনের বিরোধী ছিল পৃথক হয়ে যায়, আমার পক্ষের যারা ছিল, আমার কোরআনকে যারা মেনে জীবন যাপন করেছিলে, আমার নেককার বান্দাদের থেকে, মুমিন ইমানদার বান্দাদের থেকে আজকে যারা আমার কোরআনকে বিশ্বাস করতে না, মুজরিম যারা, নাফরমানগুলো সব পৃথক হয়ে যায়। দুনিয়াতে অনেক অর্ডার আল্লাহর অমান্য করছি আমরা, করছি না? কথা বলেন, করছি না? হাজারো অর্ডার আমরা অমান্য করছি। হাসরের ময়দানে কোনো অর্ডার মানুষ অমান্য করতে পারবে? আল্লাহ তাআলা অর্ডার দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে হাসরের ময়দানে আমার নেককার বান্দাদের সাথে কোনো জায়গা নাই। আমার নেককার বান্দারা হবে জান্নাতি, আর বদকাররা হবে কোথায়? চিল্লায় বলেন কোথায়? জাহান্নামে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন কারা জাহান্নামী হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। জাহান্নামের দরজার সামনে যখন হাঁকায় হাঁকায় নেবে দলে দলে, জাহান্নামকে বিশ্বাস করেন আপনারা? চিল্লায় বলেন বিশ্বাস করুন। জাহান্নামের দরজার কাছে যখন
জাহান্নামীদেরকে হাঁকায়া হাঁকায়া নেওয়া হবে। জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা জাহান্নামীদেরকে ডেকে বলবে, ও জাহান্নামীরা, তোমরা কেন আসছো? জাহান্নামের কাছে যাওয়ার পর জাহান্নামের দরজাগুলো ওপেন হয়ে যাবে, দরজাগুলি খুলে যাবে। তাদেরকে বলবে, তোমরা কেন আজকে জাহান্নামে আসছো? জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে কি কেউ সতর্ক করে নাই? তোমাদেরকে ভীতি প্রদর্শন করে নাই? তোমাদেরকে বোঝায় নাই? আপনারা বলেন তো দেখি, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আমরা শুনছি কিনা? কর চিল্লা বলেন, শুনছেন আপনারা? সবাই শুনছে। জাহান্নামীরা বলবে, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, নবী রাসূলগণ এসেছিলেন, তাই শুধু শেষ নয়, তারা কিতাব দিয়া, কোরআন দিয়ে আমাদেরকে বুঝিয়েছিলেন, শুনিয়েছিলেন, কিন্তু আমরা মানতাম না। আমরা কি করতাম না? মানতাম না। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, বরঞ্চ বলতাম, বেটা যা বলে সব মিথ্যা কথা বলে, এগুলো আল্লাহ পাক নাজিল করে নাই। এমন মানুষ আছে না নাই? চিল্লা বলেন, আছে না নাই? আমার ভাইরা, জাহান্নামীরা জাহান্নামের দিকে যাবে, জাহান্নামের ভিতরে ফালানোর জন্য আল্লাহ তাআলা কি বলবেন? আল্লাহ তাআলা বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। এগুলারে ধরো। আহারে, কোরআন শরীফ যারা পড়ে, যারা বুঝে, তারা বুঝে কোরআনে আল্লাহ কি বলেছেন। আল্লাহ বলেছেন, ওই জাহান্নামীদেরকে ধরো। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ওগুলা ধরো, সুম্মাল জাহিমা সাল্লু, এগুলার জাহান্নামে ফেলে দাও। দুনিয়ার প্রেসিডেন্ট, বাদশা, কত নাম করা ব্যক্তি, তাদের হাসরের ময়দানে জুতার ফিতার মতো দাম থাকবে না। তাদেরকে বলা হলো, ধরো এগুলার বেদো, বাঁধো, যেভাবে চোর ডাকাচ্ছে বাঁধে সেভাবে বাঁধো। বেঁধে কি করো? সুম্মাল জাহিমা সাল্লু, এগুলা জাহান্নামে নিক্ষেপ করো। তাই শুধু শাক বলছেন, তাদের কি দিয়ে বাঁধা হবে? কতটুকু লম্বা রশি দিয়ে বাঁধা হবে সেইটুকু আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। ওই জাহান্নামীদেরকে হাসরের ময়দানে তাদেরকে বাঁধা হবে, সুন্দর করে বাঁধা হবে, শক্ত করে বাঁধা হবে, বেঁধে তাদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। কত হাত লম্বা রশিদে বাঁধা হবে আল্লাহ তাআলা সেইটাও বলে দিয়েছেন। 1 হাত 2 হাত নয়, 70 হাত লম্বা রশি দিয়া জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আমার সম্মানিত ভাইরা, সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, হয় ইমানদার বিশ্বাসীরা, যারা ঈমান এনেছো আমার উপরে, আমার আখিরাতের উপরে, কোরআনুল কারীমের উপরে, নবী রাসূলের উপরে ঈমান এনেছো, তোমরা ভয় করো সেই জাহান্নামকে। আর তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। নিজেরা বাঁচলেই হবে না, তোমাদের আহালকে, পরিবার পরিজন, দেশ ও জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ঘোষণা কার? চিল্লায় বলেন কার? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ কি? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কি জাহান্নামের আগুন? যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর দিয়া আল্লাহ তাআলা জাহান্নামকে উত্তপ্ত করবেন, জ্বালায়া দিবেন। আর যে জাহান্নামকে তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য। কাদের জন্য? আমার ভাইরা, জাহান্নাম এত শক্ত জায়গা। জাহান্নামের ভিতরে একবার পড়লেই পরে খবর আছে, জাহান্নামে একবার গেলেই পরে জাহান্নামীদের কি অবস্থাটা হবে। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে পড়ে তারা চিল্লাইতে থাকবে। কি করতে থাকবে? চিল্লায় বলেন, চিল্লাইতে থাকবে। তারা চিৎকার দিতে থাকবে, চেঁচামেচি করতে থাকবে জাহান্নামের ভিতরে পড়ে। আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে কি দেওয়া হবে? ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। জাহান্নামের ভিতরে জাহান্নামীরা যখন ঢুকবে, তাদের মাথার মধ্যে গরম পানি ঢেলে দেওয়া হবে। সাধারণ গরম পানি নয়, সাধারণ গরম নয়, যে গরম পানি দিয়ে আমরা শীতের দিনে গোসল করি, এরকম গরম পানি নয়। আল্লাহ তাআলা কেমন গরম পানি দিয়া
জাহান্নামীর মাথার মধ্যে কেমন গরম পানি ঢেলে দিবেন। আল্লাহ তাআলা বলছেন ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে ঢোকার পর জাহান্নামীদের মাথার মধ্যে এমন ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। আহারে সম্মানিত ভাইয়েরা, যতদিন আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদের এই জীবনটা আল্লাহর কাজে ব্যয় করতে রাজি আছি নাকি? এই যে কথাগুলো বলতেছি, এগুলোর প্রতি আপনাদের বিশ্বাস হচ্ছে? আপনারা কি কেউ সন্দেহ করতেছেন? ভাই আল্লাহর কসম, কারো যদি সন্দেহ থাকে যে হুজুর যে বলতেছে বাঙ্গা গলা নিয়ে, এগুলো সত্য না মিথ্যা, ঈমান চলে যাবে। কি হয়ে যাবে বলেন? চিল্লাবেন, কি হয়ে যাবে? ঈমান চলে যাবে। আহারে ঈমান কেমনে চলে যায় এটা মানুষ দেখে না। দেখতো যদি, তাহলে মানুষের বারে বারে ঈমান যায়। কি বলেন? বারে বারে ঈমান যায়। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা ঈমান আনো, ঈমান আনো। কারণ ঈমান যায়, আমরা বুঝি না ঈমান কমে যায়। কোরআন শরীফের একটি কথা শুনে বলে না, যখন বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই স্লোগানটার ব্যাপারে বেশি বলে মানুষ। বেশি রাগ করবেন না কেউ প্লিজ, আমি কোনো দলের কথা বলছি না। বেশিরভাগ যারা নেতাস টাইপের মানুষ, ওরা বলে এই যে হুজুর এই কথাটা কেন বলে, অথচ আল্লাহ পাক বলেছেন আমার জমিনে আইন চলবে, আমি আল্লাহ। চিল্লাবেন কার? আমরা মানতে পারি না, আমরা আল্লাহর আইন দিয়ে চালাতে পারি না, এই ব্যর্থ থেকে আল্লাহর না আমাদের। চিল্লায় বলেন আমার না আল্লাহ। ক্ষতি খার, লস কার? আমাদের। আমার ভাই আল্লাহ পাক বলছেন জাহান্নামীদের কি মাথার মধ্যে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। কেমন গরম পানি তার মাথায় ঢেলে দেওয়া হবে, দুনিয়ার সাধারণ গরম নয়। আল্লাহ তাআলা বলছেন ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। এই গরমের কারণে তার পেটের ভিতরে যা আছে মাথায় ঢেলে দেওয়ার পরে তার পেট থেকে সব কিছু গরমের কারণে বের হয়ে যাবে। এরপরে যখন জাহান্নামীরা জাহান্নাম থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবে, বারে বার চেষ্টা করবে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য, কিন্তু তারা পারবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। আল্লাহ তাআলা এই জাহান্নামীদেরকে পিটানোর জন্য, জাহান্নামীদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ তাআলা রেখেছেন বড় বড় লোহার মুগর। কি রেখেছেন? এগুলো মিথ্যা কথা। হাদিদ অর্থ কি বলেন তো দেখি, বলেন দেখি যারা জানেন। হুজুর তো জানেন হাদিদ মানে কি? লোহা। আল্লাহ বলেছেন জাহান্নামীদেরকে পিটানোর জন্য আমি লোহার মুখর রেখেছি, এগুলোতে পিটাবো। যারা দুনিয়া অন্যায় ভাবে মানুষকে পিটাচ্ছ, যারা অন্যায় ভাবে মানুষ সত্তা মেতে উঠেছ, আল্লাহকে ভয় করো। আল্লাহ যখন জাহান্নামে দিবে তোমাদেরকে লোহার মুখতে পিটাবে, কেউ বাঁচাতে পারবে না। চিল্লা বলেন না কেউ বাঁচাতে পারবে? হাসরের ময়দান আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম। ওই বাদশাগুলো, ওই শাসকগুলো কোথায়? এই জালেমরা কোথায়? আজকে এই হাসরের ময়দানের মালিক কে? আজকে এই মুলকের বাদশা কে? একজনের মুখ দিয়ে কোনো আওয়াজ আসবে না। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা, তারা যখন জাহান্নাম থেকে পলায়ন করার জন্য বারবার চেষ্টা করবে, জাহান্নাম থেকে তাদেরকে প্রতিহত করা হবে, লোহার মুগর দিয়ে পিটায় পিটায় ফিরানো হবে। এই কঠিন জাহান্নাম, এই জাহান্নামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন তোমরা এই জাহান্নামের থেকে নিজেরা বাঁচো এবং তোমাদের হালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার ভাইরা, জাহান্নামের ভিতরে মানুষের শাস্তি হবে। আল্লাহ তাআলা বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। মানুষ যখন জাহান্নামের ভিতরে যাবে, তার শরীরের চামড়া পড়ে যাবে, আবার নতুন চামড়া গজাবে, আবার চামড়া পড়ে যাবে, আবার গজাবে, এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু সে মরবেও না, বাঁচবেও না। জাহান্নামের ভিতরে একবার যখন পড়ে যাবে, একবার যখন মানুষের মৌত হয়ে যায়, এই মানুষটা আর মরবে না, মরণ তার শেষ হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহর দরবারে জাহান্নামীরা আরজি পেশ করবে আর বলবে আল্লাহ পাক ক্বালু রব্বানা আমাত্তানা সানাইনি ওয়া আহইয়াইতানা সানাতাইনি ফাআতারাফনা বিযুনুবিনা
ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। আল্লাহর দরবারে জাহান্নামীরা বলবে, আল্লাহ পাক আমাদেরকে তুমি দুইবার জীবন দিয়েছো, দুইবার মৃত্যু দিয়েছো। মরণ মানুষের কয়বার? চিল্লা বলেন না, কয়বার? দুইবার আমাদেরকে তুমি রব্বানা আমাত্তানা স্নাতাইন ওয়া আহইতানা স্নাতাইন। মানুষের মরণ হলো দুবার, জিন্দাও হলো দুবার। আল্লাহর দরবারে, আল্লাহ পাকের দরবারে জাহান্নামীরা বলবে, আল্লাহ পাক ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। আল্লাহ পাক আমাদেরকে তুমি দুইবার মরণ দিয়েছো, দুইবার আমাদেরকে জীবন দিয়েছো। এখন দেখলাম, বুঝলাম, সব কিছুই দেখলাম, কিন্তু আল্লাহ পাক এখন বলো তো ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে নাকি? আফসোস করবে, আরে যা করছে বল, সব বল, আমার জাহান্নাম থেকে কোনো বের হওয়ার ব্যবস্থা আছে নাকি? আল্লাহ বলবে না, কাল্লা, কখনো নয়, কখনো নয়। জাহান্নামের ভিতরে একবার ঢুকে গেলে বের হওয়ার আর কোনো সুযোগ নাই। জাহান্নামের ভিতরে তাকে শাস্তি ভোগ করা। আমার ভাইয়েরা, আল্লাহ আয়াতে বলছেন, ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। জাহান্নামীরা সেখানে তারা চিৎকার করতে থাকবে আর বলবে, হে আমাদের রব, আমাদেরকে এখান থেকে বের করে দাও, যে কোনো যেন আমরা নেক আমল করতে পারি, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। জাহান্নামে আফসোস করবে আর চিল্লাবে আর বলবে, আল্লাহ আমাদেরকে যদি একবার বের করে আর কোনোদিন নামাজ ছাড়বো না। কি বলবে? চিল্লা বলে না, কি বলবে? ভালো আমল করবো। আল্লাহ বলছেন, তারা বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ আমাদেরকে একটু বের করে দাও, আমরা নেক আমল করে আসবো। জীবনে যতদিন বাঁচবো কখনো কোরআনের বিরোধী হবে না, তোমার দিনের বিরোধিতা করবো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ ছাড়বো না, যাকাত ছাড়বো না, তোমার দিনের বিরোধিতা করবো না। কারণ কি? কারণ হলো নিজ চোখে তো এবার দেখলাম কি শাস্তিটা হয়। আল্লাহ বলবে সম্ভব নয়, বের হওয়ার মতো কোনো সুযোগ নাই। জাহান্নামীরা কি অবস্থাটা তাদের হবে? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমা ইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। জাহান্নামীরা তারা যখন জাহান্নামে যাবে, তাদের আত্মীয় স্বজনের সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, চাচা বলেন, শ্বশুর বলেন, বিবি বলেন, যখন তার আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহ পাক বলতে তাদের সাথে তারা কথাও বলবে না, কথা বলবে না। আজকে কত বন্ধুত্ব, কত বন্ধুত্ব আমরা করি, হ্যাঁ, বন্ধু শেষ নাই। হাদিসে আসছে, আল মারউ মা মান আহাব্বা। তোমার বন্ধুত্ব যার সাথে থাকবে তার সাথে তোমার হাসর হবে। এটা কি সত্য না মিথ্যা? চিল্লায় বলতে হবে, সত্য না মিথ্যা? আল্লাহ নবী বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম। একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। আমরা মুসলমানেরা বসে বসে পৃথিবীর যত মুসলমান শাসক আছে ওইগুলার দোষ ধরে বসে বসে কথা কয় না কেন? বলে সাদ্দামের এই দোষ, গাদ্দাফির ওই দোষ। আমি আপনাদের সামনে বলতে চাই, একটা মুসলমান যদি হাজারো দোষী দোষী হয়, একটা বেঈমান কাফের মূর্তি পূজক মুদির চাইতে খারাপ নয়। আজ আমরা কোথায় আছি? হাসরের ময়দানে আত্মীয় স্বজনের সাথে দেখা হবে, কথা বলবে না। বন্ধু তো দূরের কথা, বন্ধু বান্ধব এগুলো কথা মিথ্যা না সত্য? চিল্লায় বলে সত্য না মিথ্যা? কবরে যাওয়া আছে না নাই? চিল্লায় বলে আছে না নাই? টাকা পয়সা দুনিয়াতে বাঁচায় রাখতে পারে না, চিকিৎসা বিজ্ঞান কাউকে বাঁচায় রাখতে পারে না। যদি ঢাকায় বাঁচায় রাখতো, আমার বাড়ির পাশে জহুরুল ইসলামের বাড়ি, কিশোরগঞ্জের বাড়ি না? কোথায়? টাকার অভাব। এখন তো বহুত মানুষ ধনী হয়েছে। জহুরুল ইসলাম কত টাকার মালিক ছিল, অসুস্থ হয়ে গেছেন, ডাক্তারকে বলছে যত টাকা লাগে আমি দিতে রাজি, একটু দেখো বাঁচানো যায় কিনা। বাঁচাতে পেরেছে? চিল্লায় বলে বাঁচাতে পেরেছে? ইমান ছাড়া যদি একবার যাওয়া যায়, শুধরানোর সুযোগ আছে? চিল্লায় বলেন আছে? দুনিয়াতে আপনার ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে, এক সাবজেক্টে ফেল করেছে, আবার দেওয়ার সুযোগ আছে। কিন্তু একবার যদি মারা যান আমলহীন হয়ে,
ইমান বিদ্বেষী হয়ে, ইমান ছাড়া হয়ে, কোরআন বিদ্বেষী হয়ে নষ্ট ইমান নিয়ে যদি কবরে চলে যায় আর সুযোগ নাই, শুধরানোর আছে নাকি কোন? এই জন্য সম্মানিত ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো নির্ভেজাল ইমান লাগবে। কি লাগবে জোরে বলেন? নির্ভেজাল ইমান লাগবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা রবে বলবে আমাদের রবকে, চিল্লাবেন আমাদের মালিককে, চিল্লাবেন আমাদের মালিককে। আমরা একবার দুনিয়া ছিলাম না, আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা ছিলাম মৃত, আল্লাহ পাক বলছে কিভাবে তোমরা আমাকে অস্বীকার করো, কুফরি করো? তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ পাক তোমাকে জীবন দান করেছি। তার মানে হলো আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিলেন, আবার আমাদেরকে মউত দিবেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করবেন। করবেন কিনা বলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক আমাদেরকে মাটি দিয়ে তৈরি করেছেন, আবার মাটির মধ্যে মিশিয়ে দিবেন, আবার মাটি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবেন। উঠাবেন কিনা বলেন? আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। আমার ভাইরা, আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। কারা হলো মুমিন, কারা হলো ইমানদার? আল্লাহ পাক বলছেন শুধু আমার রব, আমার মালিক আল্লাহ, এই কথাটা মুখের দ্বারা বললেই হবে না, মুখের দ্বারাই বললে হবে না। আমার সামনে বহুত বেজাল এসে পড়বে, আমার সামনে আসবে রাজনৈতিক সমস্যা, আমার সামনে আসবে পারিবারিক সমস্যা, আমার সামনে আসবে সামাজিক সমস্যা। সব সমস্যাগুলো সমাধান করে একমাত্র ঘোষণা দিতে হবে আমি হলাম সেই রবের গোলাম। আল্লাহ তাআলা সেই জন্য বলেছেন সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকতে হবে। চিল্লাবেন কি থাকতে হবে? চিল্লাবেন কি থাকতে হবে? ইস্তেকামত বুঝেন আপনারা? অবিচল। কি কিসের উপর অবিচল? আল্লাহর উপরে, আল্লাহর দ্বীনের উপরে, কোরআনের উপরে অবিচল থাকার জন্য আল্লাহ বলেছেন তোমরা তোমাদের জীবনটা যদি চলেও যায় এরপরে 1 সেকেন্ডের জন্য বাতিলের সামনে মাথা নত করতে পারবা না। আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি 50 বছর তাফসীর করেছেন, সবচাইতে বড় মাহফিল করেছেন চট্টগ্রামে। কোরআনের পাখিটা আজকে নাই। 13 বছর জেলখানায় নির্যাতনের শিকার হয়েছেন, লাশ পর্যন্ত শহীদ করে দিয়েছে, 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। ঠিক করে বলো? এইটা হলো সুম্মাস্তাকামু। আল্লাহ বলেছেন ইস্তেকামত থাকতে হবে। ইস্তেকামত থাকলে পরে কি হবে? ভালো করে মনে থাকবে কথাগুলো, মনে থাকবে ইনশাআল্লাহ। এই ইস্তেকামত থেকে যদি আপনি মারা যান, বহুত মানুষ আছে না অন্যায় ভাবে জুলুম নির্যাতন আমাদের দেশে আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আছে। অথচ এই জুলুম নির্যাতন থেকে যদি সমাজ বাঁচতে হয়, রাষ্ট্র বাঁচতে হয়, তাহলে কোরআন ছাড়া সম্ভব নয়। চিল্লায় বলেন কোরআন ছাড়া সম্ভব। আপনাদের সামনে আল্লাহর কোরআনকে নিয়ে বলছি, উলামায়ে কেরামের সামনে বলছি, এই জনতার সামনে বলছি, কোন মানুষ যদি বিশ্বাস করে আল্লাহর কোরআন ছাড়া মানুষের তৈরি করা আইন দিয়ে সমাজ রাষ্ট্র শান্তির হবে, তার ঈমান থাকে না। কারণ আল্লাহ বলেছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআনের হেদায়েত যারা গ্রহণ করবে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। কোরআন ছাড়া, আল্লাহ রাসূলের সুন্নাহ ছাড়া কোনোদিন 100% শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এটা কি বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন? আমার ভাইরা বলছিলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা জান্নাতি হবে, যারা তার জীবনে রব হিসেবে এক আল্লাহকে মেনে চলবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষ যখন কবরে চলে যাবে তাকে বলা হবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ওই বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। আরে আপনাদের এখানে আসলাম, দেখলাম বিশাল জঙ্গল অন্ধকার হয়ে আছে। আপনাদের ওদিকে বান্দরবানে বিশাল জঙ্গল আছে। একটা মানুষ যদি এই বিশাল জঙ্গলের ভিতরে একা পড়ে যায়,
আর বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর সদস্যরা যদি অস্ত্র হাতে নিয়ে বলে, বান্দারে জঙ্গলের ভিতরে আছো, চতুর্দিকে বাঘ আছে, ভাল্লুক আছে, সিগাল আছে, তোমাকে কে ফেলবে, কিন্তু আমরা বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর অস্ত্র নিয়ে আছি, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, এই মানুষটার কোনো চিন্তা থাকবে নাকি? কোন চিন্তা থাকবে নাকি? আল্লাহর পক্ষ থেকে যারা কোরআনের পক্ষে থাকবে, আল্লাহকে ভয় করবে দুনিয়াতে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আল্লাহকে ভয় করবে তাদেরকে সম্মানের সাথে হাকায়া হাকায়া আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দরজার সামনে যাওয়ার সাথে সাথে এমনি দরজাগুলো ওপেন হয়ে যাবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফেরেশতারা বলবে, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি চিন্তা করো না, টেনশন করো না, কারণ হলো দুনিয়াতে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পাও নাই। আমরা ভয় পাইব কাকে? চিল্লা বলতে হবে কাকে? হাদিস থেকে বলছি, যে মুসলমানের ভিতরে একমাত্র আল্লাহ পাকের ভয় ঢুকিয়ে দিয়েছে, সব কাজে আল্লাহকে ভয় পায়, দুনিয়ার কোনো মৌতকে সে ভয় পায় না। আর যার ভিতরে মানুষের ভয় আছে, জেলের ভয়, জুলুমের ভয়, মানুষ আমাকে হত্যা করে ফেলবে, তার ভিতরে আল্লাহর ভয় নাই, কারণ দুইটা ভয় একত্র হয় না। আমার ভাইরা, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছিল তোমাদের সাথে। আমার ভাইয়েরা, এরপরে ফেরেশতারা বলবে, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ফেরেশতারা বলবে, ও বান্দা বান্দি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি জান্নাতের সুসংবাদ করো, গ্রহণ করো, জান্নাতের ভিতরে ঢুকে যাও, জান্নাতের ভিতরে থাকো, কাও কিরকম ভাবে থাকবা, সেখানে কোনো বাধ্যবাধকতা থাকবে না, তোমার মন যা চায় তাই খাও, যেখানে মনে চায় সেখানে যাও। আমার ভাইরা, সেই জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলা জান্নাতের ব্যাপারে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা জান্নাতে যাবে, এত সহজ। এখনো আল্লাহ পাক দেখেননি তোমরা কোথায় দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমরা জিহাদ করেছো। আমরা জিহাদ করছি কোথাও? চিল্লে আবার জিহাদ করছি। জিহাদের কথা বলে, হুজুর জিহাদের ওয়াজ করেন কেন? আপনাদেরকে স্পষ্ট করে বলছি, নামাজ পড়া কি? চিল্লা বলেন, কথা কয় না, সবাই বলেন। নামাজ পড়া কি? রোজা রাখা কি? হজ করা কি? যাকাত দেওয়া কি? আমার নামাজের সময় নামাজ, রোজার সময় রোজা, হজের সময় হজ, যাকাতের সময় যাকাত। আর যখন কাফের বেঈমানেরা আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে জমিন থেকে বিদায় করতে চাইবে, তখন তলোয়ার দিয়া জিহাদের ময়দানে বের হওয়া প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ হয়ে যায়। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি? আল্লাহকে হাতগুলো দেখায় দেয়। লিল্লাহি তাকবীর। আপনাদেরকে বলি, আপনারা বলতেছেন হুজুর, আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর মনে এই ব্যাপারে মসজিদে আলোচনা করেছেন, আমি সেদিকে যাচ্ছি না। এই ভারত উপমহাদেশে একটা যুদ্ধ হবে কাফের এবং বেঈমানদের মধ্যে, যেটাকে বলে গাজওয়ে হিন্দ। হিন্দুস্তানের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি একদিন পূর্ব দিকে ফিরে তিনি খুব শ্বাস নিচ্ছেন লম্বা লম্বা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত শ্বাস নিচ্ছেন কেন? কারণ নবীজির দিকে সাহাবীরা আমাদের মতো তাকাতেন না, রাসূলুল্লাহর দিকে যখন তাকাতেন তাদের পিছনে আর কোনো খবর থাকতো না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বারে বার শ্বাস নিচ্ছেন,
সাহাবীরা লক্ষ্য করছেন, আল্লাহর নবী কে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে মুশরিকদের মধ্যে আর মুমিনদের মধ্যে, মুসলমান আর হিন্দু কাফেরদের মধ্যে একটা যুদ্ধ হবে, কিন্তু সেই যুদ্ধের মধ্যে মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। কয় ভাগে? কয় ভাগে? একদল বাপ সাপ দেখে হিন্দুদেরকে বাপ ডাকা শুরু করবে। আপনারা রাগ করতেছেন? একদল কাফেরদের বাপ সাপ দেখে অস্ত্র রাইখা ওরা বলবে তোমরা আমার আব্বা লাগো, এরপরে মাফ করে দাও। এমন মুসলমান আছে না নাই? জোরে বলো না, আছে না নাই? যারা মুসলমানকে বাদ দিয়া ইহুদি মুশরিকদেরকে বন্ধু বানায়, এরা চিল্লাইলে ওরা মুমিন নয়। একদল বলবে আগেই সিলিন্ডার, আর একদল এ পর্যন্ত মারা যাবে। প্রচুর পরিমাণ মুমিনরা যুদ্ধ করে শহীদ হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, সেই যুদ্ধে যারা শরীক হবে তাদের মর্যাদা হবে বদর উহুদের সাহাবীদের মতো। আর আসতে বলে সুবহানাল্লাহ, সেই মর্যাদা হবে। একদল মানুষ, অল্প সংখ্যক মানুষ, তারা লড়াই করেই যাবে, করেই যাবে, করেই যাবে। লাস্ট পর্যায়ে আল্লাহ রাসূল বলেছেন, এই যুদ্ধে ইমানদারদের বিজয় হবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন, বর্তমান যে বেটায় কোরআন শরীফের একটা আল্লাহর আইনের কথা বললে মেজাজ দেখায়, মাহফিলে গিয়ে মাইক ধরে হুজুরকে বলে রাজনীতি বক্তব্য দিবা না, এ কি মুসলমানের দল হইয়া যুদ্ধ করবে? চিল্লা বলেন করবে? যে লোক, এটা রাসূলুল্লাহর হাদিস, নবীজির হাদিসের উপরে কেউ যদি চেহারা কালো করেন, ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। একদল মানুষের হাতে আল্লাহ তাআলা কি দিবেন? বিজয়। এটা শুরু হতে পারে না? কথা বলে না কেন? শুরু হতে পারে কিনা? এখন যদি শুরু হয়ে যায়, কারণ এই ব্যাপারে নির্দিষ্ট মাস, নির্দিষ্ট কোনো বছর, নির্দিষ্ট কোনো সাল, নির্দিষ্ট কোনো দিন নির্ধারণ করা হয় নাই। এই জন্য আমার ভাইয়েরা যে কোনো সময় হতে পারে, কিন্তু আপনাদেরকে বলে যাই, কেউ মনে কষ্ট নেবেন না। এই দেশে নয়, এই ভারতবর্ষে যখন এই যুদ্ধটা শুরু হবে, প্রথম যাদেরকে হত্যা করা হবে তারাই হবে প্রথম সারির ওলামায়ে কেরাম। কাদেরকে হত্যা করা হবে? চিল্লা বলেন কাদেরকে? আরে ভাই, আপনারা তো হুজুরদেরকে মনে করেন যে হুজুররা কি জানে, মসজিদ বেটা 5,000 টাকা মাসে বেতনে চাকরি করে, ওর কি দাম আছে? কাফেররা 1 নম্বর টার্গেট হলো দুনিয়া থেকে ইসলাম বিদায় করতে হলে আলেমদেরকে হত্যা করতে হবে। কারণ আলেম ছাড়া তো বাকি মানুষগুলো ওজুর ফরজই জানে না। কথা বল না কেন? সবাই জানে আলেমদেরকে হত্যা করতে হবে। এই জন্য দেখবেন টার্গেট থাকে মসজিদ, মাদ্রাসার আলেমরা, যারা ইসলাম বিদ্বেষী, তারা টার্গেট হয় আলেমরা। আলেমদেরকে উৎখাত করতে পারলেই শান্তি। কিন্তু আলেম সারা দেশ হলে এই দুনিয়াতে আর মানুষ থাকবে না, এগুলা গরু ছাগলের চেয়ে আরো নিকৃষ্ট হবে। ঠিক কিনা বলুন? এই জন্য আমাদের আলেমদের সাথে থাকবো কিনা বলেন? আমরা কি আলেমদেরকে সমর্থন করতে হবে? আলেমদের সাথে থাকতে হবে, আলেমদের কথা মতো চলতে হবে। কারণ হলো আলেমরা কোনো মন গড়া কথা বলে না। আলেমরা কোরআন থেকে বলে। কোথায় থেকে বলে? জোরে বলেন। কোরআন থেকে বলে, আল্লাহর কিতাব থেকে বলে। সেই জন্য বলেছিলাম আমার ভাইরা, জান্নাতের ভিতরে যারা যাবে তারা শান্তি আর শান্তি, তাদের কোনো শান্তি হবে না। আমার ভাইরা, তাদেরকে সূর্য তাপ দিবে না, তাদের গরম লাগবে না, তাদের প্রচুর পরিমাণ ঠান্ডাও লাগবে না। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। জান্নাতের ভিতরে তাদের শরীরে তাপ লাগবে না, প্রচন্ড গরম লেগে যায়, আর এমন প্রচন্ড মাঘ মাসের শীতও তাদেরকে ধরবে না। বলেন সুবহানাল্লাহ। শুধু শান্তি আর শান্তি জান্নাতের ভিতরে। আর জাহান্নামীদেরকে কি কষ্টটা দেওয়া হবে! জাহান্নামীরা চিৎকার দিতে থাকবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ পাক আমাদেরকে খাবার দাও, আমরা খাবার খেতে চাই। তাদের খাবারটা কি হবে? জান্নাতে জাহান্নামীরা যখন আল্লাহর দরবারে খাবার চাইবে, আল্লাহ বলছেন জাহান্নামীদের খাবার হবে ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম।
আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই জাক্কুম পাপীদের খাদ্য হবে, জাহান্নামীদের খাদ্য হবে জাক্কুম ফল, জাক্কুম খাবার, কাঁটাযুক্ত খাবার তাদেরকে খাবার দেওয়া হবে। আমার ভাইরা, তাদেরকে গলিত তামার মতো পুড়তে থাকবে এমন পানি তাদেরকে দেওয়া হবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ফামালিউনা মিনহাল বুতুন, এগুলোই তারা তাদের পেট ভর্তি করবে, এছাড়া তাদের কোনো খাবার হবে না। তারা যখন পানি চাইবে আল্লাহ তাআলা বলছেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, তাদেরকে জাহান্নামীদেরকে পানি যখন তারা চাইবে, আল্লাহ পাক আমাকে একটু পানি দাও, পানির পিপাসা বড় কঠিন, সবচাইতে কষ্টের আমার কাছে পানির পিপাসা। আমার পেটে ক্ষুধা লাগছে, আমি ঘন্টার পর ঘন্টা থাকতে পারবো, পানির পিপাসা কিন্তু সহ্য হয় না। জাহান্নামীদের এটা একটা শাস্তি হবে, তাদের পানির পিপাসা প্রচুর। পানির পিপাসার্ত অবস্থায় আল্লাহর কাছে বলবে আল্লাহ পাক আমাকে একটু পানি দাও না, পানি চাই, একটু পানি দাও। জাহান্নামীদেরকে কি পানি দেওয়া হবে? ফুটন্ত গরম পানি দেওয়া হবে। আহারে, পানিটা যখন মুখের মধ্যে ঢেলে দেওয়া হবে তার নাড়ি বুড়িগুলো সব বের হয়ে যাবে। আল্লাহর কাছে বলবে আল্লাহ পাক এত গরম পানি কেন দিলা? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে এই জাহান্নামীদেরকে একটু ঠান্ডা পানি দাও। এমন ঠান্ডা পানি তাকে দেওয়া হবে, ঠান্ডা পানি পান করার পরেও তার নাড়ি গুড়িগুলি বের হয়ে যাবে। আমার ভাইরা, এই খাবার কি তাদের স্বাস্থ্য ভালো হবে না, তারা ক্ষুধাও নিবারণ হবে না। আল্লাহ তাআলা বলছেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন তাদের দেহের পুষ্টিও সাধন হবে না, তাদের ক্ষুধাও নিবারণ হবে না, এমন খাবে তাদেরকে হবে। আমার ভাইরা, জাহান্নামীরা যখন জাহান্নামে ডুববে, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে থাকবে, তাদেরকে আল্লাহ পাক একটা ব্যবস্থা করে দিবেন, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে, কথা বলার সুযোগ হয়ে যাবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, এমন ভাবে দরজা থাকবে, জানালা থাকবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে আর জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে। আমার ভাইরা, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যখন যাবে, জান্নাতীরা যখন দেখবে, দেখার পর জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে দেখে বলবেন, কি বলবেন? আল্লাহ তাআলা বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। ওই জাহান্নামীরা, তোদের ব্রেন, তোদের মাথা তো কম ছিল না, যুক্তি তর্ক লাগার পর বহু যুক্তি দিতে এমন মানুষ আছে না নাই? আমাদের দেশে ডক্টর কামাল হোসেন সাহেব, শাহরিয়ার কবির, তারা যখন যুক্তি দেয় দেখবেন এত মাথা তাদের আছে না নাই? তাদের মাথা, তাদের বুদ্ধি, তাদের জ্ঞানের কোনো অভাব নাই। তারা এমন ভাবে জ্ঞান হারে, আজকে যখন আপনাদের ওই দিকে কি সন্দেহ আসতেছিলাম, আমি আমার আইয়ুবী ভাইকে বললাম, ভাই আসলে আল্লাহ পাককে চিনার জন্য আর কিচ্ছু দেখার দরকার নাই, এই সাগরের দিকে একবার যদি লক্ষ্য করে অন্তর থেকে, তাহলে আল্লাহ পাককে চিনা সহজ হয়ে যায়। নাস্তিক মুরতাদ, তারা আল্লাহ পাকের কুদরতগুলো নিয়ে চিন্তা করে না। আমার এলাকায়, আমার বাড়িতে পুকুর কাটাইলে 100 কামলা লাগে। এই যে মহাসাগর, বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, ওইগুলো কতটুকু, কোন বাদশাহ কতজন কামলা দিয়া কোদাল দিয়া মাটি কাটছে বলেন? চিল্লা বলেন না। এই জন্য সাগর পারের মানুষগুলো বেশি আল্লাহওয়ালা হয়, এদের মনটা ভালো থাকে, আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, দেখবেন নাস্তিক যারা, তারা বলতে বলতে লাস্ট পর্যন্ত বলে ফেলে আল্লাহ বলতে কিচ্ছু নাই, আল্লাহর ইবাদত করে না। যা কথা বলে ইসলামের বিরুদ্ধে না পক্ষে? চিল্লায় বলেন পক্ষে না বিরুদ্ধে বলে? তার মানে জ্ঞান আছে, বুদ্ধি আছে, সব আছে, তারা কিন্তু ডক্টরেট করেছে, প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা লেকচার দেয়। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল্লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল
গাফিলুন। ওই সব জ্ঞানীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন তাদের কলব রয়েছে, তাদের হৃদয় রয়েছে, তাদের বুদ্ধি আছে, বিবেক আছে, সব বুঝে কিন্তু আল্লাহর কোরআন বোঝে না, আল্লাহকে চিনতে চায় না। তাদের কান আছে, ভালো জিনিস শুনে না, তাদের চোখ আছে, ভালো জিনিস দেখে না। এদেরকে আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলছেন এদের চেহারা সুরতে যদিও মানুষ হয়, এগুলো হলো চার পায়া জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কে বলেছেন? চিল্লায়ে বলেন, কে বলেছেন? ওই জাহান্নামীদের কি জান্নাতীরা প্রশ্ন করবেন, কি প্রশ্ন করবেন? তারা বলবে, ও জাহান্নামীরা, তোমরা কেন আজকে তোমরা সাকার নামক জাহান্নামে আসলে? তোমরা জাহান্নামের অধিবাসী কেন হলে? জাহান্নামের এক নম্বরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার হলো আমরা বেনামাজি। চিল্লায়ে বলেন কি? চিল্লায়ে বলেন কি? আমরা বহুত মানুষ আছে ইসলামী আন্দোলন করি, জিহাদ 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 চাই, ফজরের নামাজ পড়ে না। জিহাদ 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 চাও, তুমি বেনামাজির দ্বারা, তোমার দ্বারা ইসলামের কিচ্ছুই হবে না। তুমি তো নামাজই পড়ো না, তুমি তো বেনামাজি। জাহান্নামীদের প্রথম অপরাধ শিকার হবে কোনটা? কথা কয় না, নামাজ। মসজিদ আপনারা কেন বানাইছেন বলেন? কথা বলে না, কারণ কথা বললে নামাজ পড়তে হবে, তাই না? আল্লাহর রাস্তায় অনুরোধ করে যাচ্ছি, নামাজ ছেড়ে দিয়েন না, নামাজ ছেড়ে দিয়েন না। হাসরের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম, আমি কিন্তু কিয়ামতের বিষয় আলোচনা করি না, তাহলে এগুলো আসবে। সর্বপ্রথম হাসরের ময়দানে হিসাব নেওয়া হবে নামাজের। চিল্লায়ে বলেন কিসের? চিল্লায়ে বলতে হবে কিসের? নামাজ ছাড়া আপনি যদি শহীদ হয়ে যান, আপনি জান্নাতে যেতে পারবেন না, কারণ আপনি বেনামাজি। 5 বার আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করছেন প্রতিদিন, আর আল্লাহ পাকের একবার হুকুম হলো জিহাদ করো। এটা করে কি জান্নাতে যাওয়া সম্ভব? চিল্লায়ে বলে সম্ভব। আমার ভাইরা, ওই জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থাকবি, জান্নাতীরা বলবে ও জাহান্নামীরা তোমরা কেন আসলে? জাহান্নামীরা বলবে আল্লাহ পাকের হুকুম আমরা মানতাম না, নামাজ পড়তাম না। আযান যখন হতো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, যখন মুয়াজ্জিন সাহেব চিৎকার দিতেন, আযান দিতেন, কিন্তু আমরা উল্টা পথে দৌড়াতাম, এমন আছে না নাই? তাহলে নামাজ পড়া লাগবে কিনা কোন? আমার ভাইরা, নামাজ পড়তে হবে। জাহান্নামীরা বলবে আমরা ছিলাম বেনামাজি, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর হলো আমরা এতিম মিসকিন অসহায় মানুষদেরকে খাবার দিতাম না। আমাদের কাছে টাকার কোনো অভাব ছিল না, পয়সার কোনো অভাব ছিল না, সবই ছিল, কিন্তু এতিম অসহায় গরিব মানুষদেরকে খাবার দিতাম না। এটা হলো আমাদের অপরাধ। এমন আছে না নাই? চিল্লায়ে বলেন আছে না নাই? আমরা দান করি। আহা, কথাগুলো আপনারা উল্টা দিকে নিলে তো কষ্ট হবে। দান করে কোটি কোটি টাকা দান করে দেয়, কয় অমুক ব্রিজ আমি দিয়েছি, অথচ জনগণের টাকা দিয়ে। কথা কনা খায়, এটা দান নয়। দান করতে হবে নিজের টাকা। কার টাকা? চিল্লায়ে বলেন কার টাকা? নিজের টাকা, জনগণের টাকা দিয়া দান কইরা জান্নাতে যাওয়ার আশা করলে লাভ হবে না। কারণ টাকা দিতে হবে কার? আমার সম্পদ যেটা আছে সেটা থেকে গরিব মানুষ, এতিম মানুষকে দিতে হবে। এরপরে বলবে ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, আমরা ছিলাম সমালোচক। কি ছিলাম বলেন? বিশেষ করে এসেছে আমরা দিনের ব্যাপারে সমালোচনা করতাম। কি সমালোচনা? অমুক হুজুরের টুপি লম্বা, অমুক হুজুরের টুপি বাড়ি, অমুক হুজুর 5 কল্লি টুপি, এইগুলো নিয়ে অনেক মানুষ সমালোচনা করে, আছে না নাই? আমার ভাইরা, আগে আমি একটা কথা বলেছিলাম, মুসলমানদের দোষ ধরার জন্য চেষ্টা করা যাবে না আমার ভাইরা, কারণ একজন মুসলমান যতই খারাপ হোক না কেন একজন কাফেরের চাইতে ভালো। আহারে, আমাদের আজকে বিশ্ব নেতার মধ্যে যারা ছিল, সাদ্দামের কথা বলেছিলাম, গাদ্দাফির কথা বলেছিলাম, তাদের ব্যাপারে আমাদের বহুত সমালোচনা আছে, আছে না নাই? আমি নিজে শুনেছি। আমার এক মুসল্লি বলে, হুজুর আপনি এগুলোর কথা বলেন, এগুলো শত শত মানুষ হত্যা করছে, এগুলো বলে। আমি বলি হ্যাঁ বলেছে, কিন্তু এরপরেও কোন কাফের মুশরিক রাষ্ট্রনায়কের চেয়ে এদেরকে খারাপ বলা যাবে না, কারণ এদেরকে আল্লাহ পাক একদিন ক্ষমা করতে, কিন্তু কাফেরদেরকে, চিল্লায়ে বলেন কাফেরদেরকে ক্ষমা করবে না। কাফেররা হবে চির জাহান্নামী। কাফেরদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেখেছেন,
জাহান্নামের ভিতরে তারা থাকতে হবে। জাহান্নামের ভিতরে কাফেরদেরকে কি শাস্তি দেওয়া হবে আপনাদেরকে শোনাচ্ছি। লাস্ট একটা শাস্তি শোনেন। কাফেররা জাহান্নামের ভিতরে যখন জান্নাতীদেরকে দেখবে, দেখার রাস্তা হবে, দেখার কি হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। জান্নাতীদেরকে দেখে দেখে, খাবার দেখে দেখে, নাজ নিয়ামতগুলো দেখে দেখে, আহারে জান্নাতীদেরকে এত মধুর, এত সুস্বাদু পানি দেওয়া হবে, এত মধুর পানি দেওয়া হবে, পানি পান করার পর আর পানির তৃষ্ণা হবে না। সুবহানাল্লাহ। তাদেরকে জান্নাতের ভিতরে অপরন্ত নিয়ামত দেওয়া হবে। জাহান্নামের ওইগুলো দেখে দেখে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে দুনিয়াতে দেখবে না। আহারে বহুত মানুষ আছে বলে, হুজুর আহা বাংলাদেশে জন্ম না হইয়া যদি আমার জন্মটা লন্ডনে হইতো কত ভালো হইতো। আমি জিজ্ঞাসা করলাম কেন? বলে লন্ডনে হুজুর কত আরাম, যা ইচ্ছা তা খাওয়া যায়, যেখানে বলো সেখানে যাওয়া যায়, কোনো বাধ্যবাধকতা নাই। আল্লাহ বলেন দুনিয়াতে এইভাবে চলবে, পরকালে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে না। আর যারা দুনিয়াতে আমার গণ্ডের ভিতরে থাকবা, আমার হুকুমের বাহিরে চলবা না, তোমরা জান্নাতের ভিতরে যেখানে বলো সেখানে যাবা। জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে, জান্নাতীরা তোমরা তো আল্লাহর কাছ থেকে বড় নিয়ামত পাচ্ছ। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা জান্নাতীদেরকে যখন দেখা যাবে, জান্নাতীরা সুন্দর সুন্দর পানি পান করছে, সুন্দর সুন্দর ফল খাচ্ছে, নাজ নিয়ামত খাচ্ছে। বিশ্বাস হচ্ছে ভাই? আপনাদের বিশ্বাস হচ্ছে নাকি? আমরা কি জান্নাতে যেতে চাই? আল্লাহ পাক কবুল করেন, সবাই বলেন আমিন। আমার সম্মানিত ভাইরা, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখে বলবে, ও জান্নাতি ভাইরা তোমাদের সাথে তো আমরা দুনিয়াতে একসাথেই ছিলাম, আজকে তোমরা যে আল্লাহর পক্ষ থেকে যত সুস্বাদু মধুর পানি পেয়েছো, আমাদেরকে একটু পানি দাও। আর আল্লাহ পাকের পক্ষ থেকে যে তোমরা পবিত্র রিজিক পাচ্ছ, তোমরা ভালো ভালো রিজিক খাচ্ছ, এই রিজিকগুলো থেকে আমাদের দিকে একটু পিকে মারো, আমাদেরকে একটু নিক্ষেপ করো না। তারা কি বলবে? ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। তারা বলবে, ওই জাহান্নামীরা, ওই কোরআন বিদ্বেষীরা, আল্লাহ বিদ্বেষীরা, নবী বিদ্বেষীরা, তোমাদের জন্য আল্লাহ পাক জান্নাতের সমস্ত নাজ নিয়ামতকে চিরদিনের জন্য হারাম ঘোষণা করেছেন। কি করেছেন? হারাম ঘোষণা করেছেন। তার মানে তোমরা পাবা না। আমার ভাইরা, এইভাবে জাহান্নামের মধ্যে সবাইকে ফেলে দেওয়ার পর আল্লাহ তাআলা জাহান্নামকে একটি কথা জিজ্ঞেস করবেন। কি জিজ্ঞেস করবেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ। জাহান্নামকে জিজ্ঞেস করবে, জাহান্নাম, জাহান্নামী পেয়ে তোর খাবার পেয়ে পেট ভরছে কিনা? জাহান্নাম এবার জবাব দিবে, আল্লাহ পাক আরো আছে নাকি, আরো আছে নাকি, আমার ভিতরে দাও, আমি প্রস্তুত আছি। আল্লাহ পাক যেন সেই জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করেন। আমার ভাইরা, জাহান্নামী যখন মানুষ হয়ে যাবে, আহারে জাহান্নামী যখন মানুষ হয়ে যাবে, তারা তাদের নেতাদেরকে গালিগালাজ করতে থাকবে। কি করবে বলেন? নেতাদেরকে গালিগালাজ করতে থাকবে আর বলবে, ওই নেতাদেরকে আমরা যদি অনুসরণ না করতাম, নেতাদের কথা যদি আমরা জীবনটা না চালাইতাম। নেতারা বলছে তোমরা মদ খাও, মদখোর মানুষ আছে না নাই? নেতারা বলছে ওই ভাইরে তুমি ফি দাও, ওই ভাইকে জেলখানায় ঢুকাও, ওইটাকে আয়নাঘরে ঢুকাও, ওইটাকে হত্যা করে সাগরে নিক্ষেপ করো, ওইটার সন্তানের সামনে থেকে তার বাবাকে ধরে নিয়ে হত্যা করো। এমন নজির পৃথিবীতে আছে না নাই? তারা বলবে ওই নেতাই আমাদেরকে অর্ডার দিত বসে বসে বঙ্গভবনে, গণভবনে। আমরা তাদের অনুমতিক্রমে আমরা কাজ করতাম। আজকে আমাদেরকে কেন তুমি জাহান্নামে দিলাম? আল্লাহ পাক ওই নেতাদেরকে তুমি শাস্তি বেশিটা দাও। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়া লা'নাহুম লা'নান কাবীরা। আল্লাহর দরবারে ওই মানুষগুলো জাহান্নামীরা, তারা বলবে, আল্লাহ পাক ও আমাদের রব,
তারা চিল্লায় বলতে থাকবে, আমাদের রব, আমরা তো নেতাদের অনুগত্য করেছিলাম, নেতাদের অনুসরণ করেছিলাম। আল্লাহ পাক আজকে আমাদের সাথে আমাদের তুমি জাহান্নামের শাস্তি দিয়েছো, আমরা কিন্তু তাদের পরামর্শক্রমে কাজ করেছিলাম। আল্লাহ পাক আমাদের চাইতে ডাবল কষ্ট তুমি তাদেরকে দাও। কাদেরকে? চিল্লায় বল, কাদেরকে? আপনারা রাগ করতেছেন? আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা মানতে রাজি? মানতে রাজি আছেন? আমাদের নবী হলেন বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নেতা হলেন নবীজি। আর নবীজির অনুসরণ করে যারা নেতৃত্ব দিতে চায় তাদের অনুসারী আমরা হতে চাই। নেতা তো সেই ব্যক্তি হবে, আমরা তো ইমাম সাহেব বলি, আপনারা হুজুর খতিব সাহেব। মসজিদে ইমাম সাহেব আছে না? আমাদের বাংলাদেশের ৮৫% মানুষ ইমাম শব্দের অর্থই জানে না। কয় ইমাম সাহেব বলেছিলেন। ইমাম অর্থ নেতা, এক অর্থ হলো যিনি সামনে থাকেন। ইমাম অর্থ নেতা, ইমাম অর্থ সর্দার। ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নেতার অনুসরণ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে যারা নেতৃত্ব দিবে তারাই হবে মুসলমানের নেতা। আমরা মুসলমানের নেতৃত্বে নামাজি অনুসরণ করে বেনামাজির, নামাজি অনুসরণ করে আজানের সময় সে মসজিদে যায় না, ওযু করে ঠিক মতো ওযু গোসল করে না, সেই নেতার অনুসরণ করছে হাজী সাহেব নামাজি। ঠিক কিনা কন? ইসলাম তো এত সহজে বিজয় হবে না। সম্মানিত ভাইরা, মনে কষ্ট নিবেন না, কষ্টের সাথে কথাগুলো বলতে হচ্ছে। আমরা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ, বিশ্বাসীগণ, যারা আমাকে বিশ্বাস করেছো। আমরা সবার আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আমরা বিশ্বাস করছি, আমাদেরকে আল্লাহ বলেছেন। কোথাও আল্লাহ তাআলা বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার যারা, তোমরা যারা বিশ্বাস করেছো আমাকে ডরাও, আমাকে ভয় পাও। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতটুকু ভয় করা উচিত তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে বলেন তো ঈমানদারদেরকে আবার মুসলমান হওয়ার জন্য বলে কেন? এগুলো আলোচনা করলে হুজুর ইনশাআল্লাহ একদিন মসজিদে করবেন, শুনবেন আপনারা। এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? চিল্লায় বলতে হবে আছে না নাই? মানুষের দুইটি জায়গায় হবে জায়গা, একটি হলো জান্নাত, একটি হলো জাহান্নাম, যেটাকে আমরা দুনিয়ার ভাষায় বেহেশত দুজক বলি। এই জন্য সম্মানিত ভাইরা, জান্নাতে যেতে হলে 1 নাম্বার লাগবে নির্ভেজাল ঈমান। চিল্লায় বলেন কি? চিল্লায় বলেন কি লাগবে? তাহলে আজকে আমরা সবাই বলতে পারি ইনশাআল্লাহ এই কোরআনের প্রতি আমাদের কোনো সন্দেহ নাই। হাত করে দেখান কারা কারা রাজি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কারণ ভাই, এই কিতাবটা যদিও আমাদের ঢাকা যাত্রাবাড়িতে ছাপানো হয়েছে, কিতাবটা কোথায় ছাপানো হয়েছে? এখানে বাদাই করা হয়েছে, কিন্তু আসলে কথাগুলো কি এই ঢাকাতে হয়েছে? এই কথাগুলো কোথায় নাজিল হয়েছিল বলেন তো? মক্কা শরীফ আর মদিনা শরীফে। এই জন্য এই সূরাগুলোর শুরুতেই লেখা আছে মাক্কি সূরা, মাদানী সূরা। নাজিল হয়েছিল যে হেরা গুহায়, সেই গুহাটা বহুত হাজী সাহেবরা দেখে আসে কিনা বলেন? নিজের চোখে দেখে এসে দেশে এসে ওই কোরআন মানতে রাজি হয় না। সম্মানিত ভাইরা, আমার রাজনীতি থাকবে রাজনীতির মাঠে, আমার পরিবার থাকবে পরিবারের জায়গায়। আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যদি আমার বাবা, আমার মা, আমার দল, আমার নেতা বলে আমি কখনো ইমানদার দাবি করলে তাদের কথা 1 সেকেন্ডের জন্য মেনে নিতে রাজি নাই। রাজি আছেন? হাত ধরে আল্লাহকে দেখার, আল্লাহ কবুল করুন। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমরা এখানে বহুত ফ্যামিলির লোক এসেছি, দেখবেন আমরা সবাই আমরা চলে যাব না? দেখেন এতগুলো মানুষ আমরা এখানে আছি, চট করে দেখবেন একজন একজন করে মারা যায়। কি বলেন আপনারা? না সবাই একসাথে মারা যায়? আমরা টের পাই না। ওই গ্রামের ওই মাথায় একজন মারা গেছে, মাইকিং হলো, স্বাভাবিকভাবে আমরা কবরে রেখে চলে এসেছি। হঠাৎ করে দেখলেন ওই পাড়ার করিমদ্দি ভাই হঠাৎ করে মারা গেছে, মাইকিং হয়েছে, জানাজা করে চলে আসলাম। এটা এলাকার মধ্যে প্রভাব পড়ে না, ঠিক না? আসলে এই একজন করে, দুইজন করে, আজ থেকে 100 বছর আগের মানুষগুলো কি আছে দুনিয়াতে? চিল্লায় বলেন আছে? তাদের যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তারা আল্লাহ পাকের মুখোমুখি হয়ে গেছেন, তারা আল্লাহর বিচারের মুখোমুখি হয়ে গেছেন। এই জন্য হাদিসে এসেছে যারা মারা যায় তাদেরকে তোমরা মন্দ বলো না, তাদের সমালোচনা করো না। কি করো না? চিল্লায় বলেন কি করো না?
সমালোচনা করো না। মানুষের সমালোচনা করা যাবে না, দিনের সমালোচনা করা যাবে না। আমরা তো সমালোচনা করলাম, আপনারা কি কষ্ট পাচ্ছেন কথাগুলো? আমার ভাইরা, আক্ষেপের সাথে বলতে হয়, বলেই ফেলি। আমাদের উপমহাদেশের শ্রেষ্ঠতম আলেম আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি যেভাবে হক হত্যা করা হয়েছে, মানুষ মুখের দ্বারা উচ্চারণ করে অনেক জায়গায় দোয়া করতে পারে নাই, চিল্লায় বলে দোয়া করতে পারে নাই। দোয়া করতে গিয়ে বহুত ইমামের ইমামতি চলে গেছে, বহুত খতিবের খতিবে চলে গেছে, গেছে কিনা কোন? বহুত ছাত্রলীগের ভাইদের তাদের পদ চলে গেছে, যুবলীগের পদ চলে গেছে। তাতে কি হয়েছে মনে রাখবেন, আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর দ্বীনের সাথে যারা শত্রুতা করেছে, একটা ইজ্জত নিয়ে কবরে যেতে পারে নাই, পারবেও না। অত ইজ্জু মান্তাসা, অত জিল্লু মান্তাসা। আজকে এই যারা নিষেধ করেছিল, যারা এই আল্লাহর ওলি বান্দার মৃত্যুতে ইন্নালিল্লাহ পড়ার কারণে পদ হারানো করেছিল, তারা মারা যাওয়ার পরে এই বাংলাদেশের মানুষ ইন্নালিল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ বলে। অথচ আফসোস, কোন মুসলমানের সন্তান মারা যাবে আর আলহামদুলিল্লাহ বলা, এটা আমাদের ধর্মে নাই। কিন্তু এইটা শিক্ষা আমরা দিয়েছি। কথাগুলো ভুল বলতেছি আমি? আমরা এমন তো শিক্ষা দেওয়ার কথা নয় ভাই, এগুলো আমাদের কাছ থেকে এসেছে, আমরা সেগুলো করেছি। সম্মানিত ভাইরা, আপনাদের কি দুইটি আমলের কথা আমি বলে ইনশাল্লাহ আমি বিদায় নেব। কোরআন থেকে আলোচনা হয়েছে, মুখতাসর আলোচনা করেছি। এই কোরআন, এই কিতাবের মধ্যে সব বিষয়ের সমাধান আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? আপনারা অনেকে কোরআন শরীফ পড়তে পারেন তো ইনশাল্লাহ। আমরা আজকে দুনিয়াতে হাহাকার করছি রিজিকের জন্য, ঠিক কিনা বলেন? রিজিকের জন্য, অভাবের জন্য। আপনারা বলবেন হুজুর আমার অনেক টাকা আছে, আমার কোনো অভাব নাই। অভাব এক জিনিস, অভাব লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকার পরেও মানুষের অভাব দেখা দেন, মানে তার হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি মাগরিবের নামাজের পরে এই পবিত্র কোরআনুল কারীমের সূরা ওয়াকিআত তেলাওয়াত করে, তার অভাব মোচন হয়ে যাবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। মাগরিবের নামাজের পরে কোন সূরা পড়বেন? হ্যাঁ, সূরা ওয়াকিয়া পড়েন। আপনারা আমল করে দেখেন, ইনশাআল্লাহ আপনাদের অভাব অনটন দূর হয়ে যাবে, রিজিক বেড়ে যাবে। বিদেশ সন্তান আছে, রিজিকের দরজা আল্লাহ পাক খুলে দেবে ইনশাআল্লাহ। পারবেন না? আরেকটা আমল করবেন, রাতের বেলা আপনারা ঘরে আয়াতুল কুরসি পড়ে শুইবেন, আল্লাহ পাক আপনার সমস্ত মাল জিম্মাদারিতে হেফাজত করবেন। এগুলো আমল কিন্তু আমরা করতে পারি না। আমি আমার বাস্তব একটা ঘটনা বলি। আমার গ্রামের বাড়ি হলো ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায়। গ্রামের বাড়িতে আমরা বসবাস। আমরা ছোট সময়ে আমাদের ঘর আসলে বললে কোনো সমস্যা হবে না, এই কাঠ বাঁশের ঘর ছিল, দরজা ছিল আপনার বাঁশের দরজা দিয়ে সুন্দর করে বানানো হতো। এটা আগে গ্রামে, সারা গ্রামেই ধনী গরিব সবারই এরকমই ছিল আমাদের এলাকায়। আলহামদুলিল্লাহ এখন পাকা ঘর সবারই হয়েছে। তো প্রায় বাড়িতে চুরি হতো। চুরি ডাকাতি ওটা খুব বেশি ছিল, গ্রাম এলাকায় হতো। এখন তো আর গ্রামের মানুষ চুরি করে না। এখন দেখবেন বড় বড় ছেলেরা, স্কুল কলেজের ছেলেরাই অস্ত্র নিয়ে ডাকাতি করে রাস্তায় রাস্তায়। আগে রাতের বেলায় চাল ডাল নিয়ে যেত চুরি করে, এখন চাল ডাল আর চুরি হয় না। তো আমার ছোট সময় মনে আছে, আলহামদুলিল্লাহ আমার আব্বা একজন নামাজি পরহেজগার মানুষ ছিলেন, তিনি আমলটা করতেন। হঠাৎ করে একদিন আমাদের গড়ে চুরি হয়েছে। সকালবেলা ফজরের নামাজ পড়ার সময় আমার বাবা উঠেছেন, উঠে দেখেন যে কাপড় চোপড় সব রাস্তায় পড়েছে। এটা আমার মনে আছে, এই জন্য বলছি। আমার আব্বা বলেন, আসলে আজকে আমি আয়াতুল কুরসি পড়ি নাই। এটা আমার একটা ঘটনা বাস্তব বললাম, এই জন্য আয়াতুল কুরসি পড়লাম। আর প্রতি রাত কোরআনুল কারীমের ভিতরে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যে সূরাটা নামকরণ হলো রাজত্বর নামে। সূরার নাম সূরাতুল মুলক। সূরার নাম কি? সূরা মুলক। এটা যদি তেলাওয়াত করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা তেলাওয়াতকারীকে কবরের আযাব থেকে মাফ করে দেওয়া হবে। হাসরের ময়দানে আল্লাহর কাছে ওই বান্দার মাফের জন্য জগরা তৈরি করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সে আমল করার তৌফিক দেন, সবাই বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমাদের সবচেয়ে বড় একটি পরিচয় হলো আমরা একজন মুসলমান। চিল্লায় বলেন তো, সবাই বলেন আমরা কি মুসলমান হতে পেরে আমরা খুশি না বেজার? চিল্লায় বলেন খুশি না বেজার? আমার সম্মানিত ভাইরা, আমরা মুসলমান। আমরা মারা যাওয়ার পরে আমরা আল্লাহর নামে দুনিয়াতে এসেছি, আল্লাহর নাম শুনে, আল্লাহর নাম নিয়েই বাঁচি। আমরা মারা যাওয়ার পরেও
আল্লাহর নাম শুনে শুনে আমরা কবরে যাব, ঠিক কি রাখন? এই জন্য আমার ভাইরা, এই কথাগুলো যে হলো, যে গ্রন্থ থেকে হলো, এই গ্রন্থর মতো আর কোনো গ্রন্থ আছে? চিল্লায় বলেন আছে? নাই। আমার ভাইরা, আপনারা বলতে পারেন হুজুর আপনি তো উস্কানিমূলক কথা বললেন। নাউযু বিল্লাহি মিন যালিক। উস্কানিমূলক একটা কথাও বলি নাই, যা বলেছি হক কথা বলার জন্য চেষ্টা করেছি। কারণ আমরা এই বাংলাদেশে ৯৫% মুসলমান, ঠিক কিনা? আবার সে যে কথাটা দিয়ে শেষ করতে চাই সেটা হলো যে আমাদের দেশে যে একটা দাঙ্গা হাঙ্গামা একটা শুরু হচ্ছে বর্তমানে, দেখেন ইন্ডিয়া, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, সেই দেশের সহযোগিতা আমাদের দরকার, আমাদের সহযোগিতা তাদের দরকার, ঠিক কিনা কর? কিন্তু এই দেখেন, ভালো করে বুঝেন, আল্লাহ বলেছেন মুশরিকরা কোনোদিন আমাদের বন্ধু হয় না, বুঝতে পেরেছেন? বর্তমানে ইন্ডিয়ার ভিসা বন্ধ আছে, জানেন আপনারা? আপনাদের এখানে ভিসা দেয় না। আজ কয়দিন যাবৎ দেখছি ফেসবুকে চিকিৎসার জন্য যেটা মেডিকেল ভিসা, সেটাও তারা বন্ধ করেছে। আচ্ছা বলেন তো দেখি, তাদের সাথে আমাদের কোন সীমানা নিয়ে আমাদের যুদ্ধ হয়েছে? কথা বলেন না, কোন সীমানা নিয়ে যুদ্ধ হয়েছে? কারণ তাদের কাছে আমাদের বাংলাদেশের যত দল আছে সবাই সমান। কথা বলেন না কেন? সবাই সমান থাকতে হবে, সবাইকে একই দৃষ্টিতে দেখতে হবে, ঠিক কিনা কোন? আমরা সেইটাই কামনা করি। এবং আমাদের দেশে যারা হিন্দুরা আছেন তারা আলহামদুলিল্লাহ, আমার জানা মতে আজ পর্যন্ত কোনো হিন্দু দ্বারা বলতে পারবে না যে আমরা সংখ্যায় কম, এই জন্য আমাদের মূর্তিগুলো ভেঙে ফেলেছে। বরঞ্চ আমরা প্রায় সময় দেখেছি তাদের হিন্দুদের কাছ থেকে মুসলমানদেরকে চক্রান্ত করে তাদেরকে দোষী সাব্যস্ত করার জন্য হিন্দু যুবকরা তাদের মূর্তি ভেঙেছে এবং সেগুলো ধরাও পড়েছে, তার জন্য শাস্তির ব্যবস্থা হয়েছে। সম্মানিত ভাইরা, সেই জন্য আমরা মুসলমান, ইসলাম কোনোদিন আগে আক্রমণ করে না। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, আল্লাহ এটাও শিক্ষা দিয়েছে। আল্লাহ এটাও বলে নাই যে তোমরা খালি মায়ের খাইবার মইরা যাবে। আল্লাহ বলছে যখন তোমাদেরকে মারবে তখন তোমরা মারা শুরু করো। কার আদেশ? চিল্লায় বলেন আদেশ কার? আল্লাহ বলছেন যে আগেই গিয়ে তোমরা মারো। আজ পর্যন্ত আমরা এটা করেছি? পৃথিবীতে মুসলমানরা কোনো ধর্মের উপরে হামলা করে না। আজ পর্যন্ত যত হামলা হয়েছে মুসলমানদের উপরে অমুসলিমরাই আগে হামলা করেছে। কিন্তু এর ভিতরে সবচেয়ে বড় সমস্যা সেটা হলো, আপনারা জানেন হিন্দুর ভিতরে, বৌদ্ধ খ্রিস্টানের ভিতরে কোনো মুনাফেক নাই, সমস্ত মুনাফেক হলো মুসলমানের ভিতরে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত মুনাফিকি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমাদেরকে কোরআন হাদিস থেকে যে আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমি আসলে খুব ক্লান্ত হয়ে আপনাদেরকে কথাগুলো বলেছি, আপনারা মনে কষ্ট নিয়েছেন। আমার বাচন ভঙ্গিতে বলার সিস্টেমে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই। আজকে এই পর্যন্তই রাখলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইইউবি মিডিয়া